হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু দেখো একটা সমস্যা। কি মেঘ করে এসেছে, আকাশটা পুরো একেবারে মুখ হাঁড়ি করে রেখেছে। তো যাই হোক, আমাকে আবার যেতে হবে মেয়েকে আনতে। তো ঘরের সব কিছু কাজ গুছিয়ে ঘরটার মুছে এখন যাব স্নান করতে। এমনিই মেঘলা মেঘলা, ঘর শুকাচ্ছে না, তারপরে আবার এখন বৃষ্টি হবে আর আমাকে বেরোতে হবে। এটা ভেবেই আমার একদম এত কষ্ট লাগছে। হট করেই প্ল্যান হলো যে যেতে হবে আমাকে। আর এই দেখো, ঘর এখনও ভিজা, পুরো শুকাচ্ছে না। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারাও তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই দেখো, দারুণ বৃষ্টি হচ্ছে। আর আমার আমার ব্যালকনিতে পুরো এত বৃষ্টি ছাট আসছে যে দরজাটা আমাকে আটকে রাখতে হয়েছে, না হলে পুরো ঘরে জল চলে আসছে। এমনিই কেবল ঘর মুছলাম, আর হট করে মেঘ আসছে, হট করে রোদ্দুর হচ্ছে, কখন যে কি হচ্ছে। শুকনো জামা কাপড়গুলো এই যে তুলে রাখলাম, আর ভিজেগুলো নেড়ে দিয়েছি। আর এই যে দেখো দাগ, এই দাগটা আমি উঠাতেই পারি না। যাক, কি করব, আমি আমার যথাযথ চেষ্টা করি, কিন্তু না উঠলে আমি কী করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান হয়ে গেল, জামা কাপড় কেচেও নিয়ে আসছি। তো ওগুলোই এখন মেলে দেবো, শুকনোগুলো আগেই উঠিয়ে রেখে গেছিলাম। নাহলে না, স্নান করে এসে আবার শুকনো জামা কাপড় উঠাও, আবার এগুলো মেলো, ভীষণ কষ্ট হয়। এমনিই দেখবে স্নান করে আসার পরে না গরমটা বেশি লাগে। তো তার জন্য আমি স্নানের আগে যথাযথ চেষ্টা করি কাজ গুছিয়ে রাখার। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তো দেখো, জামা কাপড় নাড়া কমপ্লিট। এবার চুলটা আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে একটু বসবো, নাহলে না খুব গরম লাগছে। তারপরে যাব পুজো দিতে, পুজো দিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো, আমি তাড়াতাড়ি করে চিরুনি করে নিই। আর এত পরিমাণে চুল উঠছে, কি আর বলবো। এই চুলগুলো যদি মাটিতে না পড়ে মাথায় থাকতো, কত চুল হতো বলো। আমার তো সেটাই মনে হয় যে প্রত্যেক দিন কত চুল ওঠে। এই চুলগুলো মাথায় থাকতে কি অসুবিধা হয়, কি এমন যত্নের কম হয়, আমি বুঝতে পারি না। এমনি আমি খুব ঘামি, সেই জন্যও হতে পারে যে মাথা ঘামে, ওই জন্য এখন জানি না। আর আমার মাথায় না শীত বলো, গরম বলো, বর্ষা বলো, সবসময় 12 মাসকাল বলতে গেলে কি বলে, খুশকি খুশকি হয়। ওই জন্যই সবাই বলে যে আমার চুল ওঠে খুব। আর এটাই তো কারণ। আর বিশেষ করে সিঁথির এই জায়গা দিয়ে খুবই ফাঁকা হয়ে গেছে। সিঁদুর পরতে পরতে সবাই বলে এখন সিঁদুর না পরে কী করে থাকা যায় নাকি, তাই বলো, এটা কি সম্ভব? তাতে অল্প অল্প ওই লিকুইড সিঁদুরটাই বেশি পরার চেষ্টা করি। এখন জানি না কি হবে। তো চলো, এই তো আমার সাজুগুজু রেডি, সবই ঠিক আছে। এবার যাওয়ার আগে চুলটা বেডিং করব, আর হবে কি বলে, ড্রেসটা চেঞ্জ করব, একটা কুর্তি পরে নেবো। আর এই দেখো, পুজো টুজো দিয়ে তারপর একটু এসে শুলাম, কারণ খুবই গরম লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। আর এই চুল ছেড়ে না রাখলে না মনে হয় কি, এই ঘাম থেকে থেকে এই জন্য ভিতরে ঘেমে চুলের গোড়াগুলো নরম হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি। কেমন লাগছে কুর্তিটা অবশ্যই কিন্তু জানিও। এখন না জানি না, সব কিছু বয়সের সাথে সাথে রুচি পাল্টায়। তো আমার আগে না খুব চকচকে কালার খুব পছন্দ থাকতো, যেমন ধরো লাল, পিঙ্ক, ইয়েলো, একটু ডিপ কালার। কিন্তু এখন না সবসময় মনে হয় একটু হালকার ভিতরের কোনো ড্রেস পরি, ভালো লাগে। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, তো ওই জন্য হয়তো হতেও পারে। কিন্তু যাই হোক, আমার না এখন আর ওই লাল ক্যাটকেটে লালটা না পছন্দ হয় না। এখন এরকম নর্মাল সব কিছুই পছন্দ হয়। আর আগে কোনো দিন আমি মনে পড়ে না যে আমি ব্ল্যাক পরেছি, যেরকম শাড়ি বলো, কুর্তি বলো, কিন্তু এখন ব্ল্যাকের প্রতি একটু নেশা আসছে, ভালো লাগে ব্ল্যাক পরতে। তো দেখো, আমি স্টেশনে চলে এসেছি, আর যা গরম, বৃষ্টি হচ্ছে তার মধ্যে, যা প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর যেরকম ভিড় মনে হচ্ছে, ওরকম অতটাও ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর দেখো, এই যে নেমে গিয়ে আমি একবার টোটোতে উঠে গেছি। মেয়ের স্কুলটা এতটা ভিতরে না, কি বলবো, স্টেশন থেকে নেমে অনেকটা যেতে হয়। তো যাই হোক, সিগন্যাল পড়েছিল। এবার টোটোতে আমি না আজকে ফার্স্ট টাইম টোটোতে সামনে বসেছিলাম, মনে হচ্ছে ঝড়ের বেগেতে উঠছি আমি, এত ভয় লাগছিল। আমি কোনো দিন সামনে বসিনি টোটোর, জানো তো, সবসময় যখনই বসেছি মাঝখানেই বসেছি। কিন্তু এই যে টোটো বলো, অটো বলো, টেকার বলো, এই সামনে আমি ঠিক, আমার বসতে ভীষণ ভয় লাগে, মনে হয় কি পুরো আমিই চলছি, একের পুরো সামনে বসতে হয় তো। কিন্তু সুন্দর হাওয়া আসছিল ট্রেনের থেকে নেমে, এত ভালো লাগছিল না, দারুণ লাগছিল। ঘাম রয়েছে গায়ে, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া।
এই দেখো মেয়েকে নিয়ে আমি ট্রেনে আবার ব্যাক করছি রানাঘাট, আর মেয়েও তো বক 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 করতেই থাকে সারাক্ষণ। চলো তোমরাও শোনো। এগুলো পেপসি না তো, আম করে পেয়ারা আসলে পেয়ারা তো জানি না। কি সুন্দর দেখ। কি আসছে? তো দুপুরবেলা এত খিদে পেয়েছিল না, বাড়ি এসে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি সেরকম। তো এখন খাওয়া দাওয়ার পরে মনে পড়লো, মা তোমাদেরকে তো দুপুরবেলার খাবার দেখাইনি। তো রান্না হয়েছিল পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ডিমের ঝোল, আর হয়েছিল একটা ভাজাটা হচ্ছে বরবটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল। খাওয়া দাওয়ার পরে যেটুক তরকারি আছে তোমাদের সাথে শেয়ার করছি। কি করব বলো, মনে ছিল না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমি বাসন ওইদিকে মাজছিলাম, ছেলে করছিল ভিডিও। তো যাই হোক, এখন ঘরে গিয়ে প্রচণ্ড কাজ। দেখো এই দেখো, আমার সবসময় প্রচণ্ড কাজই থাকে, বুঝেছো। এই যে জামা কাপড়, বর্ষা শুরু হয়েছে তো এই জামা কাপড়গুলো না কেমন যেন ভিজে ভিজে থাকছে, তার জন্য একটু আয়রন করে তারপরে আলমারিতে তুলবো, না হলে না গন্ধও হয়ে যাচ্ছে। তো ভাবলাম ওই জন্য আয়রন করে নিয়ে তুলবো। আর আজকে দেখো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে কী বার? আজকে বুধবার না মা? তো বুধবারে তো আমি ভয়েস ওভার দিচ্ছি ঘরে বসে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর মেয়ে দেখো, মেয়ের আবার আজকে পা চিবাচ্ছে। একটু বৃষ্টি বর্ষা হলে না আমার মেয়েটার এই সমস্যা। আগে ছেলের খুব হতো, এখন ছেলে বড় হয়ে গেছে, ওই জন্য ছেলের আর সেরকম একটা হয় না, আর মেয়ের হয় পা চিবায়, ওই জন্য কাঁথা নিয়ে বসে রয়েছে। আর ঘরে দেখেছো জামা কাপড়, গামছা, তোয়ালের অবস্থা কি করব, ব্যালকনিতে নাড়ায় যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমি একটা কাজ করেছি, এখন জানো 11:30। তো এখন বাজে রাত 11:30। তো আমরা ওই হলুদ ট্রেন্ডিং করছিলাম, বুঝেছিলাম, আমি আর মেয়ে। তো মেয়েকে কালকে আর স্কুলে পাঠাবো না, কারণ পরপর দুদিন গেছে তো ওর শরীরটা কষ্ট হয়ে যাচ্ছে খুব, মানে গরম, বৃষ্টি হলেও গরমটা তো কমছে না। তো কালকে পাঠাবো না স্কুলে, ওই জন্য আমি আর ওর পড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো এখন এই যে সেজেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মানে ভিডিওটা, ওই শর্ট ভিডিওটা তো করলাম ভয়তে ভয়তে, জানি না কেমন হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা দেখো আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো আজকে প্রথম আমার, তো তারা পুরো ভিডিওটা দেখে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে কালকে। তো আজকের মতো টাটা। Oh my God! Wow! सजदा तेरा कर ना सकूं तो बंदगी, क्या बंदगी, तेरे बिना जीना पड़े तो जिंदगी, क्या जिंदगी। क्या रंग लाया दिल का लगाना, क्या रंग लाया दिल का लगाना। गूंजे हवा में बिछड़े दिला दिया दुहाइयां वे बड़ी लंबियां सी जुदाइयां।